প্রিয় দর্শক, আজ বাহাদুরপুর অঞ্চলে সকালের দিকে প্রচারে এসেছিলেন জাতীয় কংগ্রেসের প্রার্থী ঈশা খান চৌধুরী। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি আজ যেভাবে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসকে বিঁধলেন, আক্রমণ করলেন, যেভাবে আড়ে হাতে টেনে নিলেন, ইতিপূর্বে এই ধরনের, সত্যি কথা বলতে কি, এই ধরনের আক্রমণ করতে ওনাকে দেখা যায়নি। তো আপনাদের বলবো যে আপনারা দেখুন আজকে তিনি কিভাবে জাতীয় কংগ্রেসের প্রার্থী। আমার মনে হয় আজকের দিনে সারা পশ্চিমবঙ্গের রাজ্যের নেতাদের মধ্যে আক্রমণের সেরা আক্রমণ করলেন ঈশা খান, জাতীয় কংগ্রেসের প্রার্থী, এ রাজ্যের মুখ্যমন্ত্রীকে। যখন আজকে এই মাসের শেষ দিন, এপ্রিলের শেষ দিন, এবং আগামীকালই মাননীয় মুখ্যমন্ত্রী যিনি ফরাক্কার বুকে আসছেন, তার দলীয় প্রার্থী শাহনওয়াজ আলী রেহানের সমর্থনে আগামীকালই বেলা 12টার সময় আসছেন আমাদের ফরাক্কার বল্লালপুর কৃষক বাজার বা কৃষি মন্ডির ওখানে। মনে হচ্ছে যে এই বছরের যে সেরা আক্রমণ ঈশা খান মুখ্যমন্ত্রীকে করলেন, এবং তিনি আক্রমণের সাথে সাথে এটাও বললেন যে তিনি এখানে রাজনীতিতে কোনো কিছু নেওয়ার জন্য আসেননি, কোনো কিছু লুটপাট করতে আসেননি। গরিবদের টাকা তিনি ঘুষ নিতে পারেন না, চাকরি দেওয়ার নাম করে টাকা উনি ঘুষ নিতে পারেন না, বরঞ্চ লক্ষ লক্ষ চাকরি ইতিপূর্বে ওনার সদ্য বরকত গনি খান করেছেন। বরকত গনি খানের শেষ স্মৃতি হিসাবে তার পিতা ডালু, তিনি ইঞ্জিনিয়ারিং অফ টেকনোলজি বরকত গনি খানের নামে করে গেছেন। তো মালদার মানুষরা জানেন যে এটা কংগ্রেসের শক্তপোক্ত ঘাঁটি, এবং তাদের শিক্ষাগত রুচিতে, তাদের মোটোতে এটা বাধে, অভিরুচিতে বাধে যে মানুষের কাছ থেকে ঘুষ নেওয়া এবং ঘুষ নিয়ে নিজেদের প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি করা। তিনি যেভাবে আক্রমণ করেন, সত্যি আজকের এই আক্রমণ একেবারে মারাত্মক, এবং এই বছরের পশ্চিমবঙ্গের আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে সবচেয়ে সেরার আক্রমণ বোধহয় তিনি করে বসলেন। দেখুন আজ শুধুমাত্র আমাদের ভাবধারা চ্যানেলে আপনারা দেখুন যে মনে হয় যে ইতিপূর্বে এই ধরনের আক্রমণ আর কেউ করেননি। আপনাদের সাথে আমি রয়েছি সুভাষ। এই ব্যাপার সাধারণ মানুষ শুনলে হাসবে, কারণ মালদা হচ্ছে একটা কংগ্রেসের অনেক দিনকার ঘাঁটি মাটি। তো একজন ববি হাকিম না কি বলেছে যে কংগ্রেস ভোট কাটোয়া, উল্টো আমি বলবো যে তৃণমূল হচ্ছে ভোট কাটোয়া। এটা তো কংগ্রেসের মাটি, এটা কংগ্রেসের ঘাঁটি। আর যে কথা বলছে মুখ্যমন্ত্রী যে বিজেপিকে সহযোগিতা করছে, আরে উনি তো নিজে বললেন যে ইন্ডিয়া অ্যালায়েন্স আছে, জোটটা বড় মহাজোট, যে উনি একটা ফাউন্ডিং, মানে উনি প্রপোজ করেছেন ওটাকে। তো উনি ওইটা প্রপোজ করে, তাহলে মানুষরা একটা প্রশ্ন জানতে চাইছে, জবাব জানতে চাইছে যে উনি জোটটা ছাড়লেন কেন।
উনি একটা বড় জোট যেখানে 25-30টা দেশের দল আছে, কারণ বিজেপির ভোট মাত্র 40%-এর উপরে যায় না দেশে যে কোনো রাজ্যতে, তাহলে 60%। তাহলে কংগ্রেসের কি স্ট্র্যাটেজি ছিল যে মিলিয়ে যদি আঞ্চলিক দল একটা ন্যাশনাল দলের সঙ্গে কংগ্রেসের মতন যদি একসঙ্গে হয়ে যায় তাহলে ভোট এখানে ওখানে যাবে না, ওই 60% ইন্ডিয়া অ্যালায়েন্স হয়তো পেয়ে যেতে পারে। এটা ছিল আইডিয়া। তো ওটা লড়াই একটা মজবুত লড়াই হতো। তো মুখ্যমন্ত্রীর কি ভয় আছে? উনি কেন পালালেন জোট থেকে? কিসের ভয়? ওনার এত ভয় বিজেপির যে একটা অ্যালায়েন্স উনি ছেড়ে দিলেন, এটা মানুষ জবাব চাইছে। আর একা উনি কি করে লড়াই করবেন? উনি যদি একটা বড় জোটের মধ্যে এত ভয়, তো একা কি করে লড়াই করবেন? ওনার কি কোনো ভয় আছে? মানে আর অরবিন্দ কেজরিওয়ালকে দেখে ওনার ভয় হয়ে গেছে যে উনি লড়াই করতে পারবেন না? তো একটা পার্টি যদি ওরকম ভয় করে তাহলে ও লড়াই কি করবে? নরম হয়ে গেছে টিএমসি। ববি হাকিম অফার করেছিল আপনাকে মন্ত্রী হতে 2021 সালে, এবারও তৃণমূলের এমপি হতে অফার করেছিল, আপনি জাননি, এই ব্যাপার নিয়ে কি বলবেন তৃণমূলকে? শোনো, এখানে আমি খুব স্পষ্ট বলতে চাইছি, আমাদের পরিবার, আমাদের কংগ্রেস পার্টি, আমরা নিতে আসিনি, আমরা দিতে এসেছি। আমরা যদি অন্য পার্টি চলে যায়, ওদের পার্টি সিস্টেম আমরা একমত নয়। আমরা গরিব লোকদের কাছে ঘুষ খেতে পারি না, চাকরির জন্য টাকা খেতে পারি না। যার মানে আপনারা জানেন বরকত গনি খান সাহেব লক্ষ লক্ষ চাকরি দিয়েছেন, কিন্তু আজকাল অবধি কেউ বলেনি যে উনি এক পয়সা নিয়েছেন। আমরা দিবার পরিবার, আমরা দিবার পার্টি। আর এছাড়া ডালুয়া আরেকটা এক্সাম্পল দিচ্ছি, ডালুবাবু একটা বিদ্যালয় এবং আমাদের পরিবার একটা বিদ্যালয় খুলেছে বরকত গনি খান সাহেবের নাম। ওনার শেষ স্বপ্ন ছিল বরকত গনি খান সাহেবের গান্ধী খান ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি। ওটা 2014-15 সাল মনমোহন সিং এবং সোনিয়া গান্ধী উদ্বোধন করতে এসেছে, কিন্তু কেন্দ্র সরকার, ইউপিএ সরকার জমি দেয়নি। এটা ডালুবাবুকে দিতে হয়েছে। উনি দান দিয়েছেন 150 একর জমি মালদা মানুষের জন্য। তার জন্য আমরা বলছি, আমরা নিতে আসেনি, আমরা কারোর কাছে লুট করতে আসেনি গরিব লোকদের, আমরা দিতে এসেছি। এটা আমাদের মতো, আমাদের ফিলসফি, আমাদের শিক্ষা এবং বরকত গনি খানের শিক্ষা। মুখ্যমন্ত্রী বলছে আমরা জোটে নেই, বাংলায় ইন্ডিয়া জোটে নেই, রাহুল গান্ধীকে সাপোর্ট করতে বাইরের রাজ্যগুলিতে আমরা সঙ্গে আছি, এই ব্যাপার নিয়ে কি বলবেন? দেখো, আমরা খুব কনফিউজ। একবার উনি বলছেন আছেন, তাহলে আমার মূল প্রশ্ন হচ্ছে উনি ছাড়লেন কেন? উনি যদি জোটকে উনি প্রস্তাব দিয়েছেন প্রথমে, তাহলে উনি ছাড়লেন কেন? এই জবাব উনি এখন দিতে পারছেন না যে কেন ছাড়লেন জোটটা, কিসের করে। মানুষ জিজ্ঞাসা করছে, তাহলে উনার কোনো ভয় হবে বিজেপি কোনো স্ক্যাম, কোনো কাণ্ডর জন্য উনি পালালেন। তো উনি যদি এভাবে ভয় করেন বিজেপিকে, তাহলে উনি কিভাবে বিজেপির সঙ্গে লড়াই করতে পারবেন না।